আমরা আজকে আসলাম ভেলোরের একটি বিখ্যাত মন্দির জালাকান্তেশ্বরী মন্দির। অনেক পুরনো মন্দিরটি। মা বাবা আমি মন্দিরটি ঘুরতে আসলাম। প্রকৃত এটি শিব মন্দির, কিন্তু নাম হচ্ছে জালাকান্তেশ্বরী মন্দির। বাবা মা পিছনে আছে, আমি সামনে থেকে ভিডিও করছি। এটা হচ্ছে গেট, এটা মূল মন্দিরের গেট। অনেক উঁচু এবং সম্পূর্ণটি পাথর দিয়ে তৈরি। অবাক হয়ে যাবেন, সম্পূর্ণ একেবারে পাথর দিয়ে এত বড় গেট তৈরি করা হয়েছে। এবং এটা হচ্ছে ভিতরে মন্দিরের গেটটি অনেক উঁচু। অনেক দর্শনার্থী মন্দির দেখতে আসছে। এখানে একটা কূপ, চারিপাশ দিয়ে বেষ্টনী দেওয়া আছে এবং ছোট ছোট অনেক মন্দির আছে এর ভিতরে। মূলত হচ্ছে নটরাজ, শিবের মন্দির, গণেশেরও মন্দির আছে ভিতরে। যে গর্ভগৃহ অর্থাৎ মূল যে মন্দির, সেখানে ভিডিও করা একটু দুঃসাহ, অর্থাৎ ভিডিও করতে দেয়নি। অনেক বিগ্রহ রাখা, এখানে অনেক বিগ্রহ রাখা, অনেক দেবদেবীর বিগ্রহ রাখা। দেখুন, মূলত দেবাদি দেবের মন্দির। এটা ঐতিহ্যবাহী মন্দির ভেলুরের, কর্ণাটক রাজ্যের ভেলুর অর্থাৎ চেন্নাই থেকে ভেলুর আসতে প্রায় ট্যাক্সিতে 3.5 ঘন্টা লেগে যায়, 3-3.5 ঘন্টা। নটরাজ, এই হচ্ছে বিষ্ণুর মূর্তি। ভিতরের মন্দিরে যেতে হবে, শিবলিঙ্গ, শঙ্খচক্র গদাপদ্ম, নটরাজ। এবং এটা হচ্ছে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম আমরা। এই বিগ্রহ হচ্ছে নটরাজ বিগ্রহ। দেখুন, নৃত্যের মতো অবস্থায় আছে। একটা স্টেজ করতেছে, কোনো একটা অনুষ্ঠান হবে বলে। আমরা মন্দিরের চারপাশটা ঘুরে দেখলাম এবং দেখছি ভিতরে ঢুকলাম। এই যে মানুষ ছবি তোলে, অনেক সুন্দর একটি স্মৃতি। বাবা ভোলানাথের শিবলিঙ্গ, যে বাবা ভোলানাথ। মন্দিরে অনেক সুন্দর কারুকাজ, দেখে মন মুগ্ধ হয়ে যাওয়ারই মতো। চারিদিকে দেয়াল দিয়ে বেষ্টনী দেওয়া। আমরা সামনের দিকে আসছি, মা বাবা আমার পিছন আসতেছে এবং আমরা চারিদিকটা পরিক্রমা করতেছি। এবার আমরা মূল মন্দিরের ভিতরে ঢুকবো, সেই জন্য মূল মন্দিরের কাছে চলে আসলাম, অর্থাৎ গর্ভগৃহে। এই যে আমরা লাইন ধরে ঢুকলাম, এই যে ঢুকছি। তামিল ভাষায় লেখা, কিছু বোঝা যায় না। এই যে মূল মন্দিরের ভিতরে সিরিয়াল দিয়ে ঢুকছে লোকজন। দেখুন, দুই মন্দিরের ভিতরে ঢুকছে দুই মূর্তি। উপরে দেবাদিদেবের ছবি রাখা আছে, অর্থাৎ মূল তো দেবাদিদেবের মন্দির, এর জন্য সব জায়গায় দেবাদিদেবের ছবি আছে। এই যে কিছু বিগ্রহ রাখা আছে দেবদেবীদের। ভারত আশ্চর্যের দেশ, কি নেই ভারতে। আমরা ঢুকে যাচ্ছি, আমরা মূল মন্দিরের ভিতর দিয়ে বের হয়ে যাচ্ছি। অর্থাৎ মূল মন্দিরের ভিতরে ছবি বা ভিডিও করতে দেয় না, এজন্য মূল মন্দিরের ভিডিওটা আপনাদের দেখাতে পারছি না। বাইরে চলে আসলাম এবং পাশে আরেকটা
মন্দির, অর্থাৎ ওই মন্দিরের ভিতরেই পাশে আর একটা ভবন, সেখানে দেখুন খুব সুন্দর কারুকার্য দিয়ে সাজানো রয়েছে। এই পাশ দিয়ে হেঁটে হেঁটে আমরা আবার মূল গেটে যাব। জলাকান্তেশ্বরী মন্দির, অর্থাৎ ভেলোর আমরা যখন সিএমসি হসপিটালে গেছিলাম তখন সিএমসি হসপিটালের কাছেই এই মন্দিরটা, বেশি দূর নয়, হেঁটে আসতে 10-15-20 মিনিট লাগে। আবার সেই গেটে চলে আসলাম, এটা হচ্ছে মূল গেট।